পরিষ্কার বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে তারা কিন্তু ইসলামী দল পরিচয় দেওয়ার শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলার জমিনে সোনালী সূর্যের মতো উদিত করেছেন। বিজয় হবে কোনো সন্দেহ নাই। জাতীয় নির্বাচন 2026 আমি 100% মনের দিক থেকে আমি পরিষ্কার যে আমাদের এই কার্যক্রমগুলো যা হয়েছে, পরবর্তীতে যা হয়েছে, এখন যা হচ্ছে, সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করেছে। এর কারণ হলো ইসলামের নামে অনেকগুলো দল তো একত্রে চলতে পারে না, একত্রে রাজনীতিও করা পরিবেশ সুন্দর থাকে না। একই ইসলাম আমি বলি, আরেকজনে একই ইসলাম বলবো, আরেকজন একই ইসলামের মানুষ যাবে কোথায়? আসলে ইসলামের নামে যে ভিতরে যে ধোঁকাবাজি রয়েছে এটা তো আর পরিষ্কার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় নির্বাচন 2026 এক কথায় জামাতের ক্ষোভের ভিতরে ঢুকাইয়া, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আটকাইয়া, এরপর আল্লাহ আমাদের ইসলামকে নিরে সহ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলার জমিনে সোনালী সূর্যের মতো উদিত করেছেন। বিজয় হবে কোনো সন্দেহ নাই। আমি পরিষ্কার বলতে চাই যে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে তারা কিন্তু ইসলামী দল পরিচয় দেওয়ার শক্তি যদি নাই থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, আমার নেতাকর্মী সমর্থক, আমার মা বোনদেরকে আমার কথা শুনে থাকলে বলবো, আমরা কেউই থাকবো না। কিন্তু আজকে আর কতদিন আমার সেই মায়ের কান্না শুনতে হবে যে আজকে আমি আর কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না? আর কতদিন আমাদের আশরাফুল মাখলুকাত মানুষগুলো রাস্তায় পাখির মতো এইভাবে মরে থাকবে, গুলিবিদ্ধ হবে? আর কতদিন দেখব মা তার সন্তানকে হারাবে, স্ত্রী তার স্বামীকে হারাবে? আর কতদিন দেখবো আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে? আর কতদিন দেখবো যে আমাদের দেশের মানুষগুলো নিরপরাধ লক্ষ লক্ষ আমার ভাইদেরকে আজকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন হতে আমরা দেখেছি। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির রশিতে আমরা ঝুলতে দেখেছি। এই জন্যই অনেক সময় বলে থাকে আমাদের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন শ্রীগালের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নেই, সিংহের মতো গর্জনের মাধ্যমে একদিন বাঁচাই হলো আমাদের দায়িত্ব কর্তব্য।